নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বারুইপুর হাসপাতালের পাশে এক নেশামুক্তি কেন্দ্রে। এরপরেই নেশামুক্তি কেন্দ্রে শুক্রবার রাত থেকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে মৃতের পরিবারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক সৌরভ মণ্ডল দক্ষিণ গড়িয়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে 1.5 বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্র আবাসিক হিসেবেই থাকতেন সৌরভ মণ্ডল। শুক্রবার সকালবেলায় শরীর খারাপ হয় সৌরভের। সন্ধ্যের সময় তাকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার রাতে মারা যায় যুবকটি। বাড়ির লোক এসে ভাঙচুর করে নেশামুক্তি কেন্দ্রে। পরে বারুইপুর থানা পুলিশ এসে সেই পরিস্থিতি সামাল দিলেও আবারও গভীর রাতে নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এরপর শনিবার সকাল থেকে বিক্ষোভকারীরা কিছু শান্ত হলেও সকাল থেকে আবারও জমায়েত শুরু হয়েছে। আন্দোলনকারীদের সরাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। মারধর করছেন আপনারা, তো তাতেও ওরা তাতে কোনো সযুক্তি নিয়ে আসেনি, মানে প্রায় সময় মারধর করতো। যে মারধর করলে কি এর সমস্যার সমাধান হয়? প্রতিনিয়ত ডেলি মারধর হয়, ডেলি মারধর করে এই জিনিসটা ছেলেটি মারা গেছে, তাদের বাড়ির লোকজন এসে তারা তো এখানে এটা করে